মুখ্যমন্ত্রীর তিনি এই চাকরি ব্যবস্থাটা করেছেন। আমরা সমস্ত পেপারসপত্র সোমবার দিন জমা দেব। দিদি এই ব্যবস্থা করেছে। 24 ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, পুলিশ সব দিক খতিয়ে দেখছে। এর পিছনে কে বা কারা আছে, কারাই সমাজবিরোধী, কারাই খুনি এবং কিভাবে এই ঘটনাটা ঘটলো, সব দিক খতিয়ে দেখে নিশ্চিতভাবে পুলিশ এর তথ্য উদ্ঘাটন করবে এবং প্রকৃত যারা খুনি তারা ধরা পড়বে। এবং এটাকে নিয়ে আমরা রাজনীতি করিনি, কারণ আমরা দেখেছি, আপনারা দেখেছেন যে যখন কেউ খুন হয়, এই ভাঁড়ে যখন 23 সালে খুন হয়েছিল তখন পরিবারের পক্ষ থেকে প্রথমে কোনো এফআইআর করা হয়নি, কিন্তু এই নওশাদ সিদ্দিকীদের প্ল্যানে আমাদের 70 জনের নামে একটা কমপ্লেন করে দেওয়া হয়েছিল। আমরা এই নোংরামো করিনি, আমরা এই নোংরামো করবো না। আমরা চাই প্রকৃত খুনি যারা তারা শাস্তি পাক, তাদেরকে ধরা হোক। আমরা এই অসভ্যর মতো, এই আইএসএফ বিজেপির মতো অসভ্য নয়, নোংরাও নয়। আপনাদের এই দলের দুজনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শুনুন, পুলিশ 161-এ 50 জনকে জিজ্ঞাসা করতে পারে। কাউকে জিজ্ঞাসাবাদ করা মানে আমাকেও তুলে নিতে পারে, আপনাকেও তুলে নিতে পারে, জিজ্ঞাসা করতে পারে। জিজ্ঞাসা করা আর অ্যারেস্ট করা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, এটা প্রথমেই বুঝতে হবে। এটাকে নিয়ে কেউ কেউ রং লাগাতে চাইছে, এটা কিন্তু একদম ঠিক নয়। পুলিশ একজন কেন 5 জনকে তুলবে, পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, পুলিশ তার ক্লু উদ্ধার করার চেষ্টা করবে, তার ইনভেস্টিগেশনে যা যা পার্ট আছে সেগুলো করবে। আপনার কি ভাঙড়ের তৃণমূল নেতারা নিরাপত্তাহীনতায় ভুগছে? দেখুন, নিরাপত্তার কোনো বিষয় নেই। তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রথম বুঝতে হবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। এই দল প্রতিষ্ঠা করতে গিয়ে যেমন অনেক মায়ের কোল খালি হয়েছে, এই দল ক্ষমতায় আসার পরেও আজকে যারা বড় বড় কথা বলছে, এই বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ যারা চিলচিৎকার করছে, এদেরই কর্মীদের হাতে আমাদেরও শয়ে শয়ে কর্মী খুন হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাপুরুষ নয়, তারা মাথা নিচু করেনি, তারা মাথা উঁচু করে সিদ্ধান্ত সোজা করে লড়াই করেছে। এবং এই ভাঙনের মাটিতে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিনে রাজ্জাকের রক্ত হবে না কেউ ব্যর্থ। রাজ্জাকের রক্ত, আমাদের প্রতিটি কর্মী শরীরে আগুন জ্বলছে, আর তার প্রতিবাদ হিসেবে আগামী বিধানসভা নির্বাচনে আইএসএফ মুক্ত ভাঙড় হবে, বিজেপি মুক্ত হবে, সিপিএম মুক্ত হবে, এটা আমি আজকে বলে দিলাম। কলকাতা পুলিশের অনেক সিস্টেম উন্নত বেঙ্গল পুলিশের থেকে, সেখানে দাঁড়িয়ে দুদিন হচ্ছে, এখনো পর্যন্ত কোনো রকম কোনো এই খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার বা কোনো কিছু উদ্ধার নেই। দেখুন, হুট করে কলকাতা পুলিশ, কোথাও কি ক্ষোভ তৈরি হচ্ছে? না না, মোটে না। যে কোনো বিষয় পুলিশ সব দিক খতিয়ে দেখছে, পুলিশের একটু সময় দিতে হবে। হুট করে কাউকে অ্যারেস্ট করে দেখিয়ে দেওয়া এটা কখনো ঠিক নয়। পুলিশ সব দিক খতিয়ে দেখেছে। আমি কলকাতা পুলিশের প্রতি পূর্ণ আস্থা আছে। আর বিশেষ করে কমিশনার অফ পুলিশ যিনি আছেন, অত্যন্ত দায়িত্বশীল অফিসার আমি নিশ্চিতভাবে মনে করি। এবং ভাঙড় থানার যে ডিসি সাহেব আছেন বা এখানকার যে অফিসার ইনচার্জ আছেন, যথেষ্ট দক্ষ প্রশাসনিকভাবে, তারা নিশ্চিতভাবে মাটির ভিতর থাকলেও তাদেরকে খুঁজে বের করবেই, এটা আমার আত্মবিশ্বাস।